এভরিওয়ান আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমার চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। তো এটা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যই দিচ্ছি। আমরা কুরবানের সময় বাড়িতে গিয়েছিলাম। কুরবানে মিনিমাম 1-2 দিন আগে গিয়েছিলাম। তো যাওয়ার আগে আমরা ভিডিওটা করেছি। তো আমি অনেক দিন ব্লগস দিই নাই, তার মধ্যে কোরবান গিয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে, অনেক ব্যস্ততার মধ্যে অসুস্থর মধ্যে গিয়ে দিতে পারি নাই। আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমাদের বাড়ির কাছাকাছি একদমই চলে এসেছিলাম। এখানে কিন্তু রাস্তাটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে। দুই পাশে সবুজ পাতা, মাঝখানে রাস্তা। ওই জন্য আমি এই ভিডিওটা বেশি করেছিলাম, কারণ আমার অনেক ভালো লেগেছে, সেই জন্যই। তো আমরা এখানে গ্রামের বাড়ি প্রায় কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে গ্রামের বাড়ির ভিতরে। তো আমি এখানে একটু করে, রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, তাই এখানে আমি একটু করে ভিডিও করলাম। এখানে কিন্তু আরও সুন্দর রাস্তাটা। আমাদের বাড়িতে তেমনটা সুন্দর না রাস্তাগুলো, এখানে রাস্তাগুলো অনেক সুন্দর। তো আমরা কিন্তু চলে এসেছি। আর চিটাং থেকে আম নিয়ে এসেছি। আম আনার পরে এগুলো আমি একটু বেছে রাখতেছি। আমরা যেহেতু সকালে আসছি, এই কাজটা আমি রাতেই করেছি। এটা হচ্ছে এর পরের দিনেই। তো এখানে আমার শাশুড়ি একটা মাছ ধরেছে, মাশাল্লাহ। উনি কিন্তু পুকুর থেকে মাছ ধরতে জানে। কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না আমার শাশুড়ি আম্মুকে। কিন্তু এটা হচ্ছে কোরবানির দিন। তো গরুটা কিন্তু আমি একটু ভিডিও করলাম। গরুটার জন্য আমার অনেক মায়া হচ্ছে। সবাই কিন্তু চলে গিয়েছে মসজিদে নামাজ পড়তে, একদম কেউ নাই, নিঃশব্দ চারিদিক দিয়ে। তো মানুষ কিন্তু অনেকেই যাচ্ছে, আবার চলে গিয়েছে, ওই রকম হবে। তো আমি এখানে একটু ভিডিও করলাম। দেখেন আমাদের বাড়িতে সবাই চলে গিয়েছে, কেউ নাই। তো গরুটা জব করার পর এখানে মাংস কেটে ফেলা হচ্ছে। আমি একটু করে ভিডিও শ্যুট করলাম, যেহেতু কোরবানের ভিডিও, সেই জন্য অনেক দিন কিন্তু দেওয়া হয় নাই। তো বললাম না, শরীরে অসুস্থ আর ব্যস্তর কারণে আমি কোনো ব্লগস দিতে পারি নাই। আমি যে কারণে দিতে পারি না এটা বলা হবে, কিছুদিন পর বলা হবে। অনেক ঝামেলা যায় শ্বশুরবাড়িতে থাকলে, কি হয় না হয় এগুলো তো আর বলা যায় না, ওইটা আর কি। তো এখানে আমার শাশুড়ি আম্মু রান্না করার জন্য সব প্রস্তুতি করে নিচ্ছে। এখানে সব মশলাপাতি যা যা লাগে সব কিছু দিয়ে নিচ্ছে। আর আমি একটু করে ভিডিও করলাম।
এখানে সব মশলা দিয়ে আমার শাশুড়ি আম্মু কিন্তু ভালোভাবে মেখে নিয়েছে। মাখার পর এগুলো চুলায় দিয়ে দিবে। তো এটা আর দেখানো হয় না, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি কিন্তু আমাদের বাড়িটা একটু দেখিয়ে দিয়েছি, শ্বশুর বাড়িটা। আমার শ্বশুর বাড়িটা এইটাই, তো পাশে দিয়ে অনেক জায়গা আছে, মাঝখানে ঘর ওই রকম। তো এখন মানুষ নাই, সেজন্য আমি দেখিয়ে দিয়েছি। আছে কিন্তু ভিতরে বাহিরে ওই রকমই আছে, কিন্তু দেখা যাচ্ছে না। তো এখানে আমি রাতের বেলায় মগজটা রান্না করে নিচ্ছি, গরুর মগজ মানে মাথার ব্লেনটা আর কি। তো আমি এখানে এটা রান্না করে নিচ্ছি, এটা হচ্ছে আমার প্রিয় খাবার। তাই এটা আমি রেখে দিব কেন, এটা রান্না করেই ফেলি। আমার অনেক একটা প্রিয় খাবার, সেই জন্য এটা আমি ভালোভাবে ধুয়ে নেব, রক্ত না থাকার মতো ধুয়ে কেটে আবার এটা ধুবো, ওই রকম করে করবো আর কি। আজকে কিন্তু অন্যরকম করে রান্না করব, আমার শাশুড়ি মার মতো না, আমার আম্মুর মতো করে রান্না করব। আমার আম্মু যেভাবে রান্না করে, এমনি তো কিন্তু এতদিন আমার শাশুড়ি আম্মু যেভাবে রান্না করতো আমি সেভাবেই রান্না করতাম, কারণ উনি দেখিয়ে দিয়েছি কীভাবে রান্না করতে হয়। আমাদের বাড়িতে গেলে কিন্তু আমার আম্মু আমার জন্য ওইটাই রেখে দেয়, আমার জন্য মাথার মগজটা রেখে দিবে, কারণ মেয়ে বলে কথা, আমি পছন্দ করি, সেই জন্য আমার আম্মু নিজেও খায় না। আমি যখন যাই তখন আমাকে রান্না করে দেওয়ার পর আমি খাই, আর ওনারা একটু খাইলে খায়, না খাইলে আমাকে দেয়। মানে ওনারা কিন্তু খাইতে চায় না, কারণ আমি খাই, সেই জন্য। আসলে সন্তান মায়েদের কাছে অনেক একটা বড় জিনিস। আমার আম্মু যেভাবে রান্না করে আমি সেইভাবে রান্না করা আজকে দেখিয়ে দিব। তো এখানে সবগুলো দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এটা টুকরা টুকরা করে কেটে এটা দিয়ে দিয়েছি। এইভাবে করে রান্না করে আমার আম্মু। নতুন আগমন ঘটল, এই তো এখানে আমি কিছু নিমা, আমার ছেলের ছোটোবেলার কিছু নিমা ছিল, ওইগুলো আমি ওর জন্য নিয়ে এসেছি, ছোটো বাবুর জন্য। তো আসলে যখন আমি বলেছি নতুন এগুলো যখন দেখিয়েছি, তখন কিন্তু পৃথিবীতে আসে নাই, মানে এগুলো মানে ভিডিও করার 2 দিন পরে এসেছে। তো আমি এখানে একটু একটু করে সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি, মানে একটা আনন্দ নিয়ে কাজ করা। তো আমার অনেক ভালো লেগেছে। তো আমার যতটুকু ছিল আমি ততটুকু দিয়েছি, আমার তো আর বেশি নাই। তো আমার এগুলোই ছিল, সেই জন্য এগুলোই দিয়েছি। আর কিছু কাপড় আছে আমি ওগুলো রেখে দিয়েছি। একটা নতুন বেবি এসেছে, নতুন বেবিটাকে এটা আমি বলবো। তো এখানে আমার ছেলে ছোটোবেলা কিছু কাপড় ছিল, ওইগুলো আমি নিয়ে এসেছি ওর জন্য, ও যেহেতু কাপড় ছিল না। তো এটা হওয়ার আগে, মানে হওয়ার 2 দিন আগে আমি এই কাজটা করেছি, যেহেতু নিয়ে এসেছি। আমি একটু একটু করে সব কিছু দেখিয়ে দিলাম কী কী এনেছি। তো এই কাপড়গুলো আমি ওকে দিয়েছি বাবুর জন্য। তো আমি কিন্তু ওর জন্য কিন্তু আরেক কিছু জিনিস এনেছি, মানে কসমেটিক্স না, কাপড়েই বলতে পারেন। এখানে লম্বা হাতে গেঞ্জি, নিমা, জুতা, যা কিছু আছে, মানে সব কিছু। বৃষ্টি পড়লো, যেহেতু বৃষ্টি পড়লো যাতে বাচ্চাটা ঠান্ডা লেগে না যায়, ওই জন্য আমি কিছু কাপড় লম্বা হাতের নিয়েছি। ক্যাপ টাওয়াল নিয়েছি, ক্যাপ টাওয়ালটা কিন্তু ব্যবহারও ইউজ করি নাই, আমার ছেলের নতুন ছিল, আমি এটা নিয়ে এসেছি। তো এখানে কিছু নেপি, তো নেপিগুলো আমি হলুদ, মানে ইয়েলো কালার, ব্ল্যাক কালার, ওইগুলো আমি সেলাই করেছি, আর ইয়েলো কালারগুলো আমি সেলাই করেছি, আর উপরেগুলো আমার ছেলের। তো এগুলো আমি নিজের হাতে সেলাই করেছি বেবির জন্য এগুলো। আর এগুলো নিজের হাতে সেলাই করেছি যতটুকু পেরেছি, বড় সাইজের করে। আর যেগুলো এনেছি এর আগে, এগুলো আমার ছেলের। তো এখানে আমি 2টা কাঁথা নিয়েছি।
রেডিমেড 2টা কাঁথাই নিয়েছি। এগুলো কিন্তু কিনে এনেছি আমি একজন থেকে। তো আমি এখানে সেলাইও করেছি, কিছু ওড়না দিয়ে সেলাই করেছি ছোট ছোট সাইজে যতটুকু পেরেছি। আমার ছেলের দিনে কিন্তু আমি এতগুলোই করি নাই, ওর জন্য আমি যতটুকুই করেছি। হয়তো এগুলো আমি সেলাই করে নিয়েছি, যতটুকু পেরেছি ততটুকুই করেছি আর কি। মোটমাট 5টা কাঁথা হয়েছে। এটা হচ্ছে এর পরের দিন আমি সকালে বেলা। তো আমার শাশুড়ি এখানে মাছ ধরেছে, কারেন্ট ছিল না, মানে এর আগের দিন রাতে কারেন্ট চলে গিয়েছিল। 1টা বাজে মনে হয় কারেন্ট চলে গিয়েছে। তো দুপুর প্রায় 11টা হয়ে গিয়েছে, কোনো কারেন্ট আসার নাম নাই। তো আমার শাশুড়ি আমার এখান থেকে মাছ ধরেছে রান্না করার জন্য। তো এগুলো রান্না করবে, আর বৃষ্টিও পড়েছে অনেক। তো এখন একটু কমেছে, এখন কিন্তু একটু বাতাস হচ্ছে, অনেক বৃষ্টি পড়েছিল রাতে। তো আমার শাশুড়ি আম্মু মাছ ধরছে, আর এখানে আমি হাঁসগুলো দেখছি। এই তো পুকুরে হাঁসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আমার কিন্তু অনেক বাড়ছে, সেই জন্য আমি এখানে ভিডিও করেছি। এই তো পানিতে একদম সবগুলো কত সুন্দর একদম লান ভাবে মানে চলছে আর কি, দেখতে এত সুন্দর মাশাআল্লাহ। তো আমি এগুলো ভিডিও করছি, মোবাইলটা নিয়ে আমি একদম ভিডিও করা শুরু করে দিয়েছি। ওই তো এগুলো ওই পারে উঠে গিয়েছে, উঠে আবার এখানে চলে এসেছি। এখানে আমি আবার এসে একটু ভিডিও করলাম। ওরা এখানে পানি পেয়ে অনেকটা মানে খুশি, সেজন্য এখানে মানে হাঁটাচলা করছে আর কি। এটা হচ্ছে রাস্তার পাশে, তো রাস্তা দিয়ে গাড়ি চলাফেরা করছে, আর ম্যাক হয়ে আছে যেহেতু বৃষ্টিও পড়েছে সেজন্য। তো এখানে এটা হচ্ছে রাতের বেলায়, এখানে বারবিকিউ পার্টি করেছে, আর আমি একটু করে ভিডিও করলাম। এটা একদম রাত হয়ে গিয়েছে খেতে খেতে। আমরা কিন্তু এর পরের দিনেই চলে যাব, সেই জন্য রাতের বেলায় করে নিয়েছে। আর রাতের বেলায় করলে কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর লাগে। তো এমনি তো কিন্তু অনেক রাতের বেলায় করা হয়, দিনে তাও করা হয় নাই কোনো সময়। এখানে আমার ছেলেও গিয়েছে। এই তো যেটার জন্য আমি কাপড় চোপড় গুছিয়ে রেখেছি। আলহামদুলিল্লাহ আমাদের ননদের বেবি হয়েছে, আমার ননদের ছেলে হয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন। ও কিন্তু জুন মাসের 20 তারিখে হয়েছে, দুনিয়াতে এসেছে। তো আমরা কিন্তু ও সকালে হয়েছে, আমরা রাতের বেলায় চলে আসতেছি, চিটাং চলে আসছি। তো এটা হচ্ছে চিটাং রোড। তো আমি এখানে একটু দেখিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।